ট্রাম্প খুব গর্ব করে বলতো যে 13,000 স্থাপনা তারা হামলা করেছে, আরো 3,000 বাকি আছে। কিন্তু পরপর 2টা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। প্রথমটার কথা স্বীকার করছে, ওইটার পাইলটদেরকে উদ্ধার করতে যেয়ে আরো যেই হেলিকপ্টার, সেটাও ধ্বংসের মুখে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে নিরাপদে অবতরণ করতে পারছে, একজন ক্রুকে বা পাইলটকে নিয়ে আসতে পারছে তাদের দেশে। ইরানে মাটিতে বা ভূখণ্ডে সীমানার মধ্যে ঢুকলে কি পরিণতি হয় ট্রাম্প বোধহয় এখন টের পাচ্ছে। এখানে আরেকটা খবর আসছে, সেটা হচ্ছে মার্কিন ইসরায়েলি আরেকটি যুদ্ধ বিমান ভূপাতিত করছে ইরান। তার মানে ইরানের সক্ষমতা কি পরিমাণ বেড়ে গেছে, সেই রহস্যটা কেউ উন্মোচন করতে পারছে না। প্রথম দিকে দেখেন বেপরোয়াভাবে তারা হামলা করে গেছে, ইরান কিচ্ছু বলেনি। এখন কিন্তু ধরতেছে একটা একটা করে। এবং এখানে বলা হচ্ছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের একজন প্রতিনিধি যুদ্ধ বিমানের বিধ্বস্ত কিছু অংশের ছবি পেয়েছেন। এই ছবিগুলো প্রমাণ করছে যে আরো একটি মার্কিন ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। তাসনিম নিউজের সেনা বিষয়ক প্রতিবেদক মনে করছেন ওই যুদ্ধ বিমানের বিধ্বস্ত অংশের ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ দেখা গেছে। এর উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে যুদ্ধ বিমানটি একটি F-16 অথবা F-35 হতে পারে, তবে এটি F-16 হওয়ার সম্ভাবনা বেশি। এই ঘটনার কয়েক ঘন্টা আগে তেহরান সহ ইরানের বেশ কিছু শহরের উপর দিয়ে কয়েকটি যুদ্ধ বিমান উড়ে যাচ্ছিল। এখন তেহরানের উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে যাওয়াটা যে কতখানি ঝুঁকিপূর্ণ এখন ইসরায়েল এটা বুঝবে, এবং আমেরিকাও তো কড়াই গন্ডায় তার মাসুল দিল। দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো। এ সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ থেকে বাঁচতে কিছু যুদ্ধ বিমান থেকে ফ্লেয়ার ছোড়া হয়, এক ধরনের অগ্নিপিণ্ড। তবে প্রাপ্ত তথ্য প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে সম্ভবত একটি ভূপাতিত হয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশ বা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামরিক বাহিনীগুলো যখন নাকি বলে তখন নিশ্চিত হয়ে তখন তারা সবকিছু বলে, কিন্তু এই একটা যুদ্ধ বিমান যেটা অলরেডি ভূপাতিত হয়েছে, দুজন পাইলট ঝাঁপায় পড়ে প্রাণ রক্ষা করছে, তাদের মধ্যে একজনকে নিয়ে যেতে পারছে, এবং নিতে যেও সেই হেলিকপ্টার আবার গোলাবর্ষণের মুখে পড়ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়নি। কিন্তু আরেকজনকে এখন ইরানের সামরিক বাহিনী এবং জনগণ খুঁজতেছে। এইটা যদি শেষ পর্যন্ত ইরান টেলিভিশনের সামনে নিয়ে আসতে পারে তাহলেই কিন্তু কল্লা ফতে। ইরানের এই ঘটনায় আমেরিকার ব্যাপক প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়া সামাল দিতে এখন ট্রাম্প হিমশিম খাচ্ছে। যদিও ট্রাম্প বলতেছে না এটা কোনো ব্যাপার না, এটা যুদ্ধে আলোচনা চলবে, যুদ্ধের প্রভাব পড়বে না, এটা যুদ্ধের অংশ, যুদ্ধে এরকম হয়ই। কিন্তু আমেরিকার জনগণ কিন্তু মানবে না। প্রথম দিক থেকেই তারা চায়নি যে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ায় পড়ুক আমেরিকা, কিন্তু যখন পড়লো তখন যে নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখে যে তারা হামলা করে কোনো তাদের ক্ষয়ক্ষতি হবে না, শুধু ইরানকে ধসায় দিবে, এখন বিষয়টা তা হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে 10,000 মার্কিন স্থল সেনা অলরেডি মধ্যপ্রাচ্যে চলে আসছে। হরমুজ প্রণালী এখনো দখল করার মতন অবস্থায় নেই। তার মধ্যে ইরান যেভাবে আক্রমণ বাড়াইছে, যেভাবে এখন যুদ্ধ বিমানগুলোকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে, এতে পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ ইরানকে সামাল দেয়া যাবে না, এটা কিন্তু মোটামুটি অনেকেই মনে করছেন দর্শক।